सर्वेभ्यो नमो नमः। সকলকে জ্ঞান দীপিকা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সূর্য সূক্ত, যেটা আমাদের নেট সিলেবাসের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। সেই সূর্য সূক্ত হচ্ছে আমাদের ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলের 115তম সূক্ত। সে সূক্ততে কি বলা হচ্ছে তার আগে জানবো। তাহলে প্রথমত যে বলা হচ্ছে এটা ঋগ্বেদের অন্তর্ভুক্ত এবং যে মণ্ডল সংখ্যা, তাহলে 1 নম্বর মণ্ডল সংখ্যা এবং 115 নম্বর সূক্ত, যেটা আমি আগেই বললাম, এবং এখানেও সেটাই রয়েছে যে কি 115। ঋষি হচ্ছেন এর কুৎস ঋষি বলা হচ্ছে, যিনি অঙ্গিরার পুত্র ছিলেন। এবং আমরা এটাও আগেও বলেছি যে অঙ্গিরার পুত্র হওয়ার কারণে তাকে আঙ্গিরসও বলা হয়ে থাকে। তো এখানে বলা হচ্ছে তাহলে আমরা ঋষি কুৎসকে পাচ্ছি, দেবতা হলেন সূর্য, ছন্দ কিন্তু আমাদের ত্রিষ্টু ছন্দে রচিত এবং মন্ত্র হচ্ছে 6টি মন্ত্র আছে। তাহলে এটা আমাদের সবগুলোই কিন্তু প্রশ্নের আকারে আসতেই পারে, এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। তাহলে সূর্য শক্তির প্রথম যে মন্ত্র সেটা আমরা শুরু করতে চলেছি। সেই প্রথম মন্ত্রে কি বলা হচ্ছে, চিত্রং দেবানাম উদ্গাদনীকং চক্ষুর্মিত্রস্য বরুণসাগ্নেঃ আপ্রাদাব্য পৃথিবী অন্তরিক্ষং সূর্য আত্মা জগতস্থ স্থূলস্য। তাহলে এই যে বলা হচ্ছে চিত্রং দেবানাম উদ্গাহনিকং, চিত্রং বলতে এখানে সূর্যকে ইন্ডিকেট করছে কি, যে সূর্যদেব রয়েছে তার যে স্বরূপটা, সেই স্বরূপটা হচ্ছে চিত্র বিচিত্রতার স্বরূপ। তার চিত্র বিচিত্র স্বরূপ কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে আমরা জানি যে সূর্য যখন উদিত হচ্ছে সকালবেলায় তার টেম্পারেচারটা একরকম, তারপরে মধ্যভাগে তার টেম্পারেচারটা অন্যরকম, এবং বিভিন্ন সময় কিন্তু পরিবর্তন সাধিত হচ্ছে এটা। তাহলে সেই জন্য বলা হচ্ছে যে সূর্যের যে রূপটা সেটা কিন্তু চিত্র বিচিত্র তার রূপ। এবং বলা হচ্ছে দেবানাম, মানে এটা যদি ভাঙি আমরা, দেবানাম উদ্গাহনিকং গাদনিকং, তাহলে দেবানাম, তাহলে দেবতাদের, মানে এখানে দেবতা নাম মনে হচ্ছে এখানে ইন্ডিকেট করবে কিন্তু রশ্মি নাম, অর্থাৎ তার যে রশ্মি সমূহ রয়েছে, তার যে কিরণ সমূহ রয়েছে, এখানে দেবানাম বলতে সেই দেবতাকে ইন্ডিকেট করে, সূর্য মানে সূর্যদেবকে ইন্ডিকেট করছে। কিন্তু দেবানাম বলতে তো বহু বচন হয়ে যাবে, তো বহু বচন কি তার বিশেষণকে বিশেষিত করছে, মানে সেখানে কিন্তু সূর্যদেব তো একটাকে ইন্ডিকেট করছে, কিন্তু তার যে চিত্র বিচিত্র রূপ সেই জন্য দেবানাম বলা হয়েছে, যে তার রশ্মি সমূহ যেটা রয়েছে সেটা কি উদ্গাদনিকং। তাহলে উদ্গাদ, উদ্গাদ মানে হচ্ছে উদয় হয়ে গেছে, অনিকং যদি এটা ভাঙি আমরা, উদ্গাদ যুক্ত অনিকং, তাহলে উদ্গাদ কথার অর্থ হলো উদয় হয়েছে, অনিকং মানে হচ্ছে সমূহ, অনিকং মানে হচ্ছে অনেক, মানে সমূহ অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রথমেই যেটা বলা হচ্ছে যে চিত্রং, তাহলে সূর্যের যে সূর্য যে দেব যে রয়েছেন তার রূপটা, তার স্বরূপটা সেটা হচ্ছে চিত্র বিচিত্র। দেবানাম, তাহলে তার রশ্মি সমূহ কি হয়েছে উদ্গাত অনিকং, মানে উদয় হয়েছে, অনেক রকম রশ্মি সমূহ তার কিন্তু নির্গত হয়েছে। এবার বলা হচ্ছে চক্ষুর মিত্রস্য বরুণ সাগ্নে, ভগবান যে সূর্য, মানে যে সূর্য দেবতা রয়েছে এখানে কি বলা হয়েছে, যে মিত্র, বরুণ এবং অগ্নির চক্ষু হলো এই সূর্য ভগবান, চক্ষু স্বরূপ হলো। মানে এখানে কার কোন দেবতার বলা হয়েছে, এই যে আমরা যদি বলি যে মিত্র বা বরুণ, অগ্নি, তাহলে মিত্র, বরুণ, অগ্নি, এই যে তিনটে আমরা দেবতাকে পাচ্ছি, তো এদের চক্ষু স্বরূপ হলো কি এই সূর্য ভগবান। অর্থাৎ আমরা বলতে পারি যে সূর্যই কি করে থাকে না, মিত্র, বরুণ এবং অগ্নিকে তেজ প্রদান করে থাকে, তাদের স্বকীয় কোনো তেজ নেই, বলছে সূর্য ভগবানই তাদেরকে কিন্তু তেজ প্রদান করে থাকে। এরপর বলা হচ্ছে আপরা,
আপরা মানে হচ্ছে যে পূর্ণ করে দেওয়া আর কি, মানে কি পূর্ণ করে দিয়েছে, বলছে দাব্যা পৃথিবী। তাহলে দাব্যা পৃথিবী এখানে বলা হচ্ছে, তাহলে দাব্যা পৃথিবী অন্তরিক্ষ। তাহলে এখানে যে বিষয়টা ইন্ডিকেট করছে যে প্রথমত আগে বলল যে এই যে সূর্য হলো কি, যে মিত্র, বরুণ এবং অগ্নির চক্ষুস্বরূপ, এবং দেবলোক, অন্তরিক্ষ, পৃথিবী লোককে কি করেছে, বলছে সূর্য আত্মা, মানে সূর্য আত্মা স্বরূপ। এক কথায় বলতে গেলে আমরা যদি বলি, তাহলে এখানে বলা হবে যে দেওয়াই আছে এখানে যে মিত্র, বরুণ ও অগ্নির দ্বারা, মিত্র, বরুণ ও অগ্নির দ্বারা কি হচ্ছে, উপলক্ষিত জগতের চক্ষুর ইন্দ্রিয় তুল্য সূর্য দুলোক, পৃথিবীলোক ও অন্তরিলোক কি হচ্ছে, স্বীয় কিরণের দ্বারা সকল দিক থেকে পরিপূর্ণ করে। তাহলে এখানে যে বলেছে যে আপরা, তাহলে আমি আগেই বললাম যে আপরা কথার অর্থ কি, আপরা কথার অর্থ হচ্ছে যে পূর্ণ করে দেওয়া বা পরিপূর্ণ করা। তাহলে সূর্যের যে কিরণ সমূহ, যে কিরণ রয়েছে, সেই কিরণটা কোথায় পরিপূর্ণ করেছে, কাকে পরিপূর্ণ করেছে, না বলছে দাব্যা পৃথিবী। তাহলে এখানে কি, যে পৃথিবী মানে দুলোক এবং পৃথিবীলোক, দাব্যা মানে হচ্ছে দুলোক এবং পৃথিবীলোক আর অন্তরিক্ষ। তার অন্তরিক্ষ লোকটাও মানে যে রয়েছে, যেখানে আমরা জানি যে সে অন্তরিক্ষ লোকে ইন্দ্রের অবস্থান, আমরা এটা জানি। তো এই যে বলা হচ্ছে যে অন্তরিক্ষ লোক যে রয়েছে স্বীয় কিরণের দ্বারা, তাহলে নিজের কিরণের দ্বারা কি বলেছে, সূর্য আত্মা বলেছে। তাহলে সূর্যই আত্মা, আত্মা স্বরূপ। আর কি বলছে না, জগত, জগত, এটা যদি ভাঙি তাহলে কি হবে, জগত সুষশ্চ, অর্থাৎ জগতের, মানে জগতের আত্মা স্বরূপ হলো সূর্য। এই জগৎকে যে বিকিরণ করছে, সে সূর্য যদি না থাকে তাহলে জগতের বিনাশ অবশ্যম্ভাবী, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রযুক্ত হচ্ছে। এবং বলা হচ্ছে থুসশ্চ, তাহলে হচ্ছে থুসশ্চ কথার অর্থ যে স্থাবরাত্মক যে সংসার রয়েছে আমাদের, বা স্থাবর জঙ্গলময়ী যেটা আর কি, যে সংসার রয়েছে, এর আত্মার স্বরূপ কি হচ্ছে, যে আমাদের কিন্তু সূর্যই, এবং এই সূর্য দেবতাকে আমি নমস্কার করি। কে বলছেন, ঋষি কুৎস বলছে। তাহলে এখানে মূলত যে বিষয়টা পর্যালোচনা করা হচ্ছে, যে স্থাবর, আগেও বলা হয় যে স্থাবর এবং জঙ্গম কোনটা, আমরা বলি না যে স্থাবর অস্থাবর যে যা কিছু রয়েছে, জঙ্গম মানে হচ্ছে যেটা মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব। যদি আমরা বাইক বলি, যদি আমরা কোনো একটা আমাদের কোনো একটা 4 চাকা কোনো কারোর গাড়ি রয়েছে, তো সেটাকে কি আমরা কি বলতে পারি, সেটাকে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত করতে পারি সেটা সম্পত্তিকে। কিন্তু স্থাবর বলতে যেটা আমার বাড়িটাকে বলতে পারি, যেটাকে আমি কোনো মতেই আমি নিয়ে যেতে পারবো না অন্য কোথাও, বা জমি যে রয়েছে সেই জমিটাকে কোথাও তুললে নিয়ে অন্য কোথাও স্থানান্তরিত করতে পারবো না। তো এই যে বিষয়, তাহলে প্রথম থেকে কি বলা হচ্ছে, প্রথম থেকে একটু বলি। প্রথমে তাকে বলে চিত্রাং, তাহলে চিত্র বিচিত্র কে, না এই সূর্যদেব। দেবানাম মানে হচ্ছে এই রশ্মি সমূহ, উদ্গাদ অনিকং মানে অনেক রশ্মি সমূহ, মানে এখানে বলবো দেবানাম অনিকং মানে অনেক রশ্মি সমূহ, উদ্গাদ মানে উদিত হচ্ছে। কারণ হচ্ছে যখন সূর্য উঠছে তখন ধীরে ধীরে তার যে প্রকাশ, তার যে কিরণ সেটা বিকশিত হচ্ছে, এবং তার কিরণ সমূহ অনেক। আর কি বলা হচ্ছে, যে চক্ষুর মিত্রস্য বরুণ সাগ্নে, তাহলে এখানে বলে যে মিত্র, বরুণ এবং অগ্নির যে চক্ষু স্বরূপ সে হচ্ছে স্বয়ং সূর্য ভগবান। অর্থাৎ সূর্যই কি করে যাচ্ছে না, মিত্র, বরুণ এবং অগ্নিকে তেজসমূহ প্রদান করে থাকছে। আর কি বলা হচ্ছে, আপরা, আপরা কথার অর্থ আমি বলেছি পরিপূর্ণ হওয়া। দাব্য পৃথিবী, দুলোক এবং পৃথিবীলোক, অন্তরিক্ষম মানে এই যে সূর্য সকলের আত্মা স্বরূপ, সূর্য আত্মা পরিপূর্ণ করেছে, সেটা দুলোকই হয়ে থাকুক, পৃথিবীর লোকই হয়ে থাকুক বা অন্তরিক্ষ লোক, যে কোনো লোকই হয়ে থাকুক না কেন, সেটা কিন্তু আমরা বলতে পারি।
আর কি বলা হচ্ছে যে জগৎস্থ স্থূসশ্চ, তার জগৎ সমূহের কি হচ্ছে আত্মাস্বরূপ বা স্থাবর জঙ্গম রূপী যে সংসার রয়েছে সেইখানে সব কিছুই কিন্তু সূর্যই বিরাজমান, এবং সূর্যকে কিন্তু আমি নমস্কার জানাচ্ছি। তাহলে পুরো মানেটা কি দাঁড়ালো, যে দেবতাদের তেজসমূহ রূপ আশ্চর্য সূর্যের মণ্ডল উদয়াচল প্রাপ্ত হয়েছে, মিত্র বরুণ অগ্নির দ্বারা উপলক্ষিত জগতের চক্ষুরেন্দ্রিয় তুল্য সূর্য দুলোক পৃথিবীলোক ও অন্তরিক্ষ লোককে স্বীয় কিরণের দ্বারা সব দিক থেকে পরিপূর্ণ করেছেন। এই সূর্য দেবতা জঙ্গম স্থাবর সকল পদার্থের আত্মা। আচ্ছা, তাহলে এখান থেকে বিভিন্ন রকম বিশেষণ বলতে পারি এবং কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে। যদি বলা যায় চক্ষু মিত্রস্য বরুণ সাগ্নে, এরকম বলে দেওয়া হলো যে এটা কোথা থেকে প্রযুক্ত হয়েছে, কোন সূক্ত থেকে এটা নেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর সূক্তে যাব। 2 নম্বর সূক্তে বলা ভুল, 2 নম্বর মন্ত্রে যাব। তো 2 নম্বর মন্ত্রে কি বলা হচ্ছে যে সূর্য দেবীম উষসং রোচমানং মর্জেনা योसामभ्येति पश्चात यत्ता नरो देवयन्ति যুগানি বিতন্যতে ভদ্রায় ভদ্রম। প্রথম দুটো যে লাইন সেটা খুবই ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই লাইন তুলেই কিন্তু আমাদের প্রশ্ন দিয়ে থাকে। এই দুটো যে লাইন সেটা কিন্তু আন্ডারলাইন সকলে করে রাখবে, তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের। তো এখানে বলা হচ্ছে যে এটাও আমরা কী হচ্ছে 30 ছন্দে তাহলে রচিত, এবং 30 ছন্দে আমরা জানি যে কি 44টি অক্ষর থাকে আমাদের। এবং এখানে বলা হচ্ছে এই যে মন্ত্রে, সেই মন্ত্রে কি বলা হচ্ছে সূর্য দেবতা কেমন না, সূর্য দেবতা কেমন না বলা হচ্ছে সূর্য দেবী মুসেসা। তাহলে উষারূপী যে দেবতা রয়েছে বা দেবী রয়েছে, উষারূপী যে দেবী রয়েছেন, এখানে বলতে আছে যে সূর্যের আগে কিন্তু দেবী মানে উষা দেবী আগে উদিত হয়, উষা আসে তারপর সূর্য আসে। সেজন্য বলা হচ্ছে যে সূর্য দেবীম উষসং। তাহলে সূর্যের আগে কে আসে না উষা দেবী আসে। এটা মনে করা হয় যে সূর্য দেবের স্ত্রী হচ্ছে উষা দেবী। রোচমানং, তাহলে রোচমানং কথার অর্থ কি, যে প্রদীপ্ত হয়েছে, যেটা দীপ্ত হয়েছে বা প্রদীপ্ত হয়েছে, বুঝেছে? তাহলে সূর্য দেবীম উষসং রোচমানং মর্জেনা योसामभ्येति पश्चात। এখানে মার্জে দেওয়া আছে, কিন্তু এখানে মার্জেটা আসলে কি বলবো যে কি অর্থে প্রযুক্ত হচ্ছে, মানে মানব যে মানুষ আর কি, সহজ কথা হচ্ছে মানুষ। মার্জে মানে হচ্ছে মানুষ। না योसाम अभ्येति, योसाम বলতে সুন্দর স্ত্রীর কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, योसाम अभ्येति। अभ्येति মানে হচ্ছে যে চলা বা পিছনে চলা, আর পশ্চাৎ, পশ্চাৎ মানে পেছনেই আর কি, আর চলা অভ্যেতি মানে যে গমন করা যাচ্ছে এই অর্থে। সহজ কথায় যদি বলি যে মানুষ হয়, মানুষ যেমন সুন্দর স্ত্রীর পেছনে ধাবিত হয়, যদি এটা হচ্ছে যে আমরা যদি নর্মালভাবে বলতে যাই যে আমাদের সময়ও একটা টাইম আমাদের সকলের সঙ্গে হয়েছে, এখানে কারোর মানে কি বলবো যে না বলার বা না বাচে নেতিবাচক যে না এটা হয়নি বা হয় না সেটা বলা যায় না। আমরা দেখেছি যে কাউকে ভালো লাগছে বা হঠাৎ করে দেখা, সে সুন্দরী যথেষ্ট, এবং তার পিছনে আমাদের কোনো বন্ধু বান্ধব ধাবিত হচ্ছে, তার বাড়ি কোথায়, তার বাড়ির ঠিকানা কোথায়, তার ফোন নাম্বার নিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্যে জাস্ট এখানে সূক্ততে বলা হচ্ছে কি যে আমাদের যে মানুষ রয়েছে মানে মানব রয়েছে, মানে এখন পুরুষের কথাও যদি বলি যে পুরুষ মানুষ যে সে কী হচ্ছে যেমন সুন্দর স্ত্রীর পিছনে ধাবিত হয়, তেমনই কি হয় যে সূর্যও কিন্তু কার পেছনে চলে
উষা দেবীর পেছনে চলে। তাহলে বলছে কি আগে উষা দেবী আসেন, তারপরে সূর্য আসেন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ইয়ত্যা নরো দেবয়ন্ত যুগান। তাহলে ইয়ত্যা মানে যেখানে, নরো মানে যারা মানুষজন রয়েছে, দেবয়ন্তী যুগানি, দেবয়ন্তী কথার অর্থ হচ্ছে যে অর্চয়ন্তী আর কি। যুগানি মানে এই যুগে, মানে যদি বলি যে সামাজিক যত প্রাণী, মানে সমাজে যতজন প্রাণী আছে সকলে কি করে, এই সূর্যদেবকে প্রণাম করে। মানে দেবয়ান্তী মানে হচ্ছে অর্চয়ন্তী মানে অর্চনা করে। তাহলে সূর্য দেবতার কি করে, মানুষ যতজন এখানে মানুষজন রয়েছে সকলে কি করছে, সূর্য দেবতার কিন্তু অর্চনা করছে। আর কি বলেছে যুগানি, যুগানি মানে যেখানে কর্মানি, কর্মসমূহ, কর্মকে। বিতান্যতে, বিতান্যতে কথার অর্থ কি কল্যাণের জন্য, বিতান্যতে মানে কল্যাণপূর্বক বা কল্যাণের জন্য। প্রতিভদ্রায় ভদ্রম, তাহলে প্রতি, তার প্রতি কি হয়, ভদ্রায় ভদ্রম। ভদ্রম কথার অর্থ হচ্ছে কিন্তু স্তুতি করা বা স্তুতি করে। তাহলে ভদ্রায় ভদ্রম মানে কি, মানে হচ্ছে প্রবৃত্ত হওয়া বা স্তুতি করা কারোর প্রতি। মানে যখন ভগবান সূর্যের উদয় হয় তখন সকলে নিজেদের ক্রিয়াকলাপে প্রবৃত্ত হয়ে যায়, এটাই বলতে চাইছে। যে স্তুতি মানে স্তুতি করা অর্থে কি, মানে সূর্যদেবের স্তুতির এখানে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয় কথার অর্থ। এখানে বলতে চাইছে যে আমরা যখন সকালে উঠি তখন কোথাও না কোথাও স্তুতি না করেও যেন স্তুতি করছি। কারণ যারা কর্মসমূহে বিশ্বাসী, যারা কর্মটাকে কোনোদিন অমনোযোগী হয় না কর্মে, তারা কন্টিনিউ ভালোভাবে কর্ম করতেই ভালোবাসেন এবং জানে যে কর্মটা করলেই কিন্তু আমাদের পেটটা চলবে, না হলে কিন্তু চলবে। তারাও কোথাও না কোথা থেকে কী হচ্ছে, সূর্য ভগবানের কিন্তু স্তুতি করছে, জেনে না জেনে হোক। কারণ কি, যখন ভগবান সূর্যের উদয় হয় তখনই কিন্তু সকলে কী হয়, নিজের ক্রিয়াকলাপে প্রবৃত্ত হয়, বিভিন্ন কর্ম করে তারা। এবং সূর্য ভগবানকে যেন অজান্তে প্রণাম করে বলে যে আজ যেন আমাদের দিনটা ভালো যায়। সে যদি ব্যবসাদার হয়, যার বলে যে আজকে যেন আমার ব্যবসাটা ভালো যায়। তাহলে পুরো মানেটা কি দাঁড়াচ্ছে, যে সূর্য দীপ্তিমতী, দেবী উষাকে অনুসরণ করে। যেমন পার্থিব মানুষ কি করে, যুবতী রমণীকে অনুসরণ করে। উষার আবির্ভাবকালে দেবতাদের উদ্দেশ্যে কল্যাণরূপ কর্মফল লাভের জন্য প্রসারিত। তাহলে সূর্য দীপ্তিমতী দেবী, দেবী উষাকে অনুসরণ করেন। তাহলে বলেছি যে আগে উষা আসে, তারপরে সূর্য দেবতা আসছে। যেমন যেমন এখানে কারো সঙ্গে তুলনা করা হচ্ছে, বলছে যেমন পার্থিব মানুষ মানে প্রকৃতিজাত মানুষ কি করে, যে যুবতী রমণীর পেছনে তাকে অনুসরণ করে। এবং উষার আবির্ভাবকালে, যখন উষার আবির্ভাব হয় তখন কি হচ্ছে, উষার আবির্ভাবকালে দেবতাদের উদ্দেশ্যে কল্যাণরূপ কর্মফল লাভের জন্য প্রসারিত করে। তাহলে যখনই সূর্যের উদয় হচ্ছে তখনই তাকে কি হচ্ছে, কর্মসমূহ প্রসারিত করছে, মানে ঠেলে দিচ্ছে কি, যে তুমি এবার সকাল হয়েছে, এবার সূর্য বলছে যে দেখো আমি উদিত হয়েছে, মানে সকাল হয়েছে, তোমাদের কর্মসময়ের সময় চলে এসছে, এবার তোমাদের নিজে নিজের কর্ম কিন্তু তোমরা করো। তাহলে এটা হলো কি আমাদের দ্বিতীয় শ্লোক। তৃতীয় মন্ত্রতে কি বলা হচ্ছে আমরা দেখি, স্তুতিজাত মন্ত্রতে তৃতীয় মন্ত্রতে বলা হচ্ছে ভদ্রা অস্য হরিতঃ সূর্যস্য क्षेत्रायेगद्वा अनुमाद्यासः नमोऽस्यन्त दिव आपृष्टं यथुः परिदाभ्य पृथिवी सन्ति सद्यः। তাহলে এখানে বলা হচ্ছে ভদ্রা, এখানে কার বর্ণনা হচ্ছে সেটা আগে বলে নিই, তারপরে এটা মানে বললে ডিটেলিং করলে তখন বোঝা যাবে বিষয়টা কি। যে ভগবান সূর্যের যে 7টি ঘোড়া রয়েছে, হ্যাঁ, তো তারই বর্ণনা কিন্তু কেন হচ্ছে। তাহলে ভদ্রা, ভদ্রা মানে যেটা কল্যাণকারী। অশ্বা মানে, অশ্ব বলতে কি, যে ভগবান সূর্যের যে অশ্বসমূহ রয়েছে, হরিত সূর্যস্য, হরিত বর্ণের সেটা। তাহলে ভগবান সূর্যের যে ঘোড়া সমূহ সেটা হচ্ছে কি হচ্ছে হরিত বর্ণের।
এবং বলা হচ্ছে কি চিত্রা। তাহলে সেই ঘোড়াগুলি চিত্র বিচিত্র। প্রথমে আমরা পড়েছিলাম চিত্রম প্রথম যে মন্ত্রে, এখন আমরা তৃতীয় মন্ত্রে কি পড়ছি, যে সেই ঘোড়াগুলি হচ্ছে চিত্র বিচিত্র। এবং বলছে এ এতাদ এতাদভা, মানে কি, মানে সেগুলো কি হচ্ছে তীব্র গতিসম্পন্ন। সেই ঘোড়াগুলি কি হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে দ্রুত গতিতে তীব্র গতিতে ছুটে চলেছে। কারণ হচ্ছে আমরা জানি যে এই যে ঘোড়াটা চলছে বলে এই যে সূর্যটা আমরা কি সকালবেলায় একটা বিকিরণ পাচ্ছি, একরকম টেম্পারেচার পাচ্ছি, তাই না? সূর্যটা আমাদের মাথার উপর আসছে 12টার সময় যখন যাচ্ছে, তখন মনে হচ্ছে কি এবার মানে মাথা উল্টে, মানে আমরা মাথা ঘুরে পড়েই যাবো তাই মনে হচ্ছে। তাহলে সূর্যের যে কিরণ সমূহ রয়েছে সেটা অত্যন্ত তেজসম্পন্ন, এবং তাহলে সেটা কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে। এই যে 12 ঘন্টা যদি বলি যে সূর্যের বিকিরণ থাকছে, আমরা যদি বলি যে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যে সূর্যের একটা মানে সময় চলছে, সেই সময়টা তারা 12 ঘন্টাতে কি বলছে, সেই তার যে গতিটা এত তীব্র গতি, 12 ঘন্টাতেই কি হচ্ছে সে তার গতিপথটাকে শেষ করে ফেলছে। এবং কি বলা হচ্ছে অনুমাদ্যাস, মানে অনুমাদ্যাস কথা অর্থ হচ্ছে যে স্তুতি করার যোগ্য। কারণ হচ্ছে তাদেরকে স্তুতি করতে হবে। কারণ হচ্ছে সূর্যের ঘোড়া যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি হবে, দিন রাত্রি সংগঠিত হবে না। আর কি বলা হচ্ছে নমস্যন্ত, মানে নমস্কার করার যোগ্য। এই ঘোড়াগুলি সত্যিই, এই ঘোড়াগুলিকে নমস্কার করার মানে তারা যোগ্য অবশ্যই। আর কি বলা হচ্ছে দিব আপৃষ্টমত, দুলোকের যে তল রয়েছে, যখন সূর্য উদিত হয়, যখন সূর্য ওঠে তখন কি হয়, তখন যে পূর্ব দিশাতে যে দুলোক রয়েছে, অস্ত কথার অর্থ মানে স্থিত, ঠিক আছে, অস্তু যেটা রয়েছে অস্তু এর কথা হচ্ছে স্থিত। তাহলে ভগবান সূর্যের যে ঘোড়া যেখানে স্থিত রয়েছে, যে ঘোড়াগুলি রয়েছে সেগুলো কি বলছে, বলছে পরিদাব্য পৃথিবী यन्ति सद्য। তাহলে পরি মানে হচ্ছে এখানে পরিক্রমা করা অর্থ বলছে, যে পরিক্রমা করছে দাব্যা পৃথিবী। তাহলে দুলোক এবং পৃথিবীলোক কি করছে, পরিক্রমা করছে আর কি। यन्ति सद्য, সদ্য মনে হচ্ছে কি মানে তৎক্ষণাৎ, মানে এক জায়গা থেকে এক জায়গায় যে পরিক্রমণ করছে দাব্যা পৃথিবী, একটা টাইমের সময় 12 ঘন্টা যে পরিক্রমণ যে গতি তার চলছে, বলছে দাব্যা পৃথিবী সেটাকে করছে। তাহলে 3 নম্বর যে মন্ত্রে সেখানে পুরো মানেটা কি দাঁড়ালো না, বলা হচ্ছে সূর্যের কল্যাণকর যে বিচিত্র বর্ণ বিশিষ্ট এবং হরিৎ বর্ণ, এবং যেটা হচ্ছে কি এতদ্ভ, মানে কি কথার অর্থ বললাম যে তীব্র গতি সম্পন্ন নামক অশ্বগুলি সকলের দ্বারা স্তুত হন, সকলেই তাকে স্তুতি করে এবং সকলের নমস্কার গ্রহণ করতে করতে কি করে দুলোকের উপরে অবস্থান করেন। একদিনেই তার দুলোক এবং পৃথিবীলোক পরিক্রমা হয়ে যায়। তাহলে কি বলছে, একদিনেই কি করছেন তিনি দুলোকও পরিক্রমা করে ফেলছেন এবং পৃথিবীলোকও পরিক্রমা করে ফেলছেন। 4 নম্বর মন্ত্রে কি বলা হচ্ছে তৎ সূর্যস্য দেবত্যং তন্মোহিত্যং মধ্যাকর্তবিততং সংজভার यदेदजोक्त हरितः सधस्माद् আদ্রাবিবাসস্তুনতে সীমস্मै। এই সীমস্মাই কথার অর্থ কিন্তু আমাদের খুব আসে, যে সীমস্মাই কথার অর্থ কি। আচ্ছা, তো আগে আমরা পুরোটা পড়ি, তারপর এটা দেখব সীমস্মাই কথার অর্থ। তাহলে বলা হচ্ছে তৎ সূর্যস্য, তাহলে ভগবান সূর্যের কি বলছে দেবত্যং, মানে এটাই দেবত্ব, এটাই তার মহিমা। তন্মহিত্যং, তন্মহিত্যং মানে হচ্ছে তার যে হিতকার, মানে তার যে দেবতা, মানে সেই দেবতার দেবত্ব মানে যে তার যে দেবত্বটা রয়েছে, তন্মহিত্যং মানে এটাই তার মহিমা আর কি। তন মানে যে তারই কি হচ্ছে মহিমা, মানে সূর্যের মহিমা, এরকম অর্থে বলতে যাচ্ছে। মানে কি সূর্যের যে ঘোড়াগুলি রয়েছে সেগুলো কি হচ্ছে
নিরন্তর প্রকাশিত করে চলেছে, প্রকাশিত হয়ে চলেছে, তারা কোনোদিন বিশ্রাম নেয় না, এটাই তার মহিমা। সহজ কথাই বলতে গেলে মানে এটাই মানে দাঁড়াচ্ছে। আর কি বলছে যে মধ্যা কর্ত বিততং সংযভার, তাহলে মধ্যা মানে হচ্ছে মধ্যদিন, সংযভার, সংযভার কথার অর্থ হচ্ছে সায়ংকাল, তাহলে মধ্যদিন আর কি সায়ংকাল। আর কি হচ্ছে কর্ত বিততং, বিততং মানে হচ্ছে কি যে তার যে বিকিরণ আমরা কিরণ সেটা কর্ত বিততং কথার অর্থ হচ্ছে যে সেই বিকিরণটাকে মানে স্প্রেড করছে, ছড়িয়ে দিচ্ছে, মানে সেটা কি হচ্ছে মধ্যকালে বা সায়ংকালে। মানে আমরা কি বলবো যে সহজ কথায় যদি বলি যে সংসারে যারা প্রাণী রয়েছে তারা তো কাজ করে চলেছে, কিন্তু তারা নিজের নিজের মতো কাজ করে চলে, কি সূর্য কি কারোর পরোয়া করে যে তুমি কাজ করো আর তুমি কাজ করো না, আমার কোনো যায় আসে না, আমার কিন্তু যে সময় ওঠার আমি সে সময় উঠবো, আমি যে সময় অস্ত যাওয়ার সে সময় কিন্তু অস্ত যাবো, উদয় অস্তাচল কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না। তো সেই জন্য বলেছে যে আমাদের কার্যের মাঝেই সে নিজের কার্য পূরণ করে চলে যায়। আমরা তো রাত্রেও কাজ করে থাকি, সান্ধ্যকালীন আমাদের কাজের মধ্যভাগ, মানে আমরা সান্ধ্যকালীনও আমরা আমাদের কাজ করে থাকছি। আর তাহলে আমরা বলতে যাচ্ছি যে এখানে মধ্যভাগ কেন, মানে সংযভার কথার অর্থ কিন্তু বলতে যাচ্ছে সায়ংকাল, মানে আমাদের কাজের যে মধ্যভাগ সেই সময় কিন্তু সূর্য চলে যায়, নিয়ম পালন করে আমাদের অপেক্ষা করে। তাহলে মধ্যা কর্ত বিততং, তাহলে মধ্যভাগেই, মানে আমাদের মধ্যভাগ কোনটা, আমরা সকালে উঠছি ঠিক আছে কাজ করছি, আমরা কি সন্ধ্যেবেলায় ঘুমিয়ে যাই? সবাই তো ঘুমিয়ে যায় না, একটা টাইম 10টা 11টা 12টার দিক করে কেউ ঘুমাচ্ছে, তাহলে তার যে সন্ধ্যেবেলায় যে ক্রিয়াশীল হচ্ছে মানুষ, সে সময় তো সূর্য থাকছে না, সে সময় তো সূর্য অস্ত যাচ্ছে। তো সেটাই বলা হচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য নিজের মতো যাচ্ছে, সূর্য কিন্তু নিজের কর্তব্য পালন করে যাচ্ছে, কিন্তু আমাদের যে বিষয় আমাদেরকে কিন্তু ছেড়ে চলে যাচ্ছে, এবং আমরা কিন্তু কাজ কন্টিনিউ রাখছি। মধ্যা কর্তবিতং, তার যে বিকরণ সমূহ কি হচ্ছে সংযভার, মানে মধ্যকালীনে কি করছে সে চলে যাচ্ছে সায়ংকাল, মধ্যভাগ বলতে আমাদের কি সায়ংকালকে ইন্ডিকেট করছে। আর কি বলছে यदेद युक्त हरित सदस्यात्, यदेद युक्त মানে যত ইত যুক্ত, মানে ভগবান সূর্যের হরিত বর্ণের যে 7টি ঘোড়া রয়েছে সেটা কি বলছে, ভগবান সূর্য যখন এই ঘোড়াগুলোর সঙ্গে যুক্ত হয়, এরকম অর্থে প্রযুক্ত হচ্ছে কি যে হরিত বর্ণের যেগুলো ঘোড়া রয়েছে তাদের সঙ্গে যখন যুক্ত হয় তখন কি বলছে আদ্রাভি, আদ্রাভি কি বলা হচ্ছে যে আদ্রাভি বাসস্তুনোতে সীমাস্ময়। সীমাস্ময় কথার অর্থ আগে বলে দিই যে সীমাস্ময় কথাটা আমি আগেও বলছিলাম যে এটা আসে মানে এটা মানে বিশ্বের যে কল্যাণের জন্য, সেই অর্থ বিশ্ব কল্যাণের জন্য কল্যাণকারী, এরকম অর্থ এখানে বলা হচ্ছে। তাহলে এখানে বলছে আদ্রাভি বাসস্তুনতে সীমাস্ময়, তাহলে এখানে বলা হচ্ছে যে তদেদ যুক্ত তদ ইত যুক্ত, তাহলে ভগবান সূর্যের যে ঘোড়া যে রয়েছে তা আমাদের সাথে থাকে না সন্ধ্যাকালে, মানে সেটা তদেদ অযুক্ত হবে, এটা যদিও ঈদ যুক্ত নয় অযুক্ত হবে, মানে আমাদের সঙ্গে বিচ্যুত হয়ে যায় কখন না সন্ধ্যেবেলা, যখন সঙ্গে থাকে তখন তো দিনের বেলায় থাকছে ঠিক আছে, কিন্তু যখন থাকছে না তখন কি হচ্ছে রাত্রির ঘন ঘটা দেখা যাচ্ছে। তো এই রকম সূর্য দেবতাকে কিন্তু কচ্ছঋষি বলছেন আমি নমস্কার জানাই। তাহলে পুরো মানেটা এখানে কি দাঁড়ালো, আচ্ছা এইটার মানেটা বলা হলো না, এটা বলে দিই একটু। আদ্রাভি বাসস্তুনাতে, তাহলে আদ্রাভি মানে হচ্ছে আর্দ্র হয়ে যায়, কি বাসস্তনতে, মানে আমরা যে মানে বাসস্তনতে মানে হচ্ছে আমাদের যে শরীরের মধ্যে যে বসবাস করছে, মানে কি সূর্যের বিকিরণটা আমাদের শরীরের মধ্যে যে মানে কি বলবো যে স্প্রেড আমাদের ছড়িয়ে দিচ্ছে আমাদের শরীরের মধ্যে, হ্যাঁ আমরা তাপটা অনুভব করছি সূর্যের, সেটা কি বলছে সেটা কিন্তু অযুক্ত হয়ে যায় কখন সন্ধ্যাবেলা। এবং সীমাস্ময়ী
মানে বিশ্ব যা কিছুই সূর্য করছে সব কিছু কিন্তু বিশ্ব কল্যাণের জন্য করছে। তাহলে পুরো মানেটা কি দাঁড়ালো, যে সূর্য দেবতার সেটাই হচ্ছে দেবত্ব, সেটাই তার মহিমা। কর্মের মাঝখানে তিনি তার বিস্তৃত যে কিরণসমূহ, সেই বিস্তৃত কিরণসমূহকে কি করতে চাইছে, যে সংহত করছেন। যখন তিনি হরিত নামক অশ্বগুলিকে তাদের স্থান থেকে মুক্ত করে দেন, তখন তার বস্ত্রখানি সকল দিকে বিস্তৃত। আচ্ছা, এবার আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরে কি বলা হচ্ছে, বলছে তন্মিত্রস্য বরুণস্যাভিচক্ষে सूर्यरूपं कृणोते दोरूपस्थे अनन्तमन्ययहु सदस्य पाजः কৃষ্ণমন্যধরিতः সংভরন্তি। তাহলে যে সূর্য ভগবান রয়েছে, বলছে কি তন্মিত্রস্য বরুণস্য আভিচক্ষে, মানে যখন বরুণ দেবতা ও মিত্র, মানে কি আমরা জানি, আমরা আগেই পড়েছি যে বরুণ দেবতা কি মানে অগ্নির মিত্র বলা হচ্ছে, মানে তারা কি বরুণ দেবতাও হচ্ছে মিত্র দেবতা। তো এখানে বলছে যে সূর্য বরুণস্যাভিচক্ষে তন্মিত্রস্য, মানে সূর্য সেই সময় মিত্র বরুণের অভিপ্রকাশের জন্য কি করে থাকেন, নবলোকের মাঝখানে জ্যোতির্ময় রূপ প্রকটিত করে। কিন্তু এটুকুর মানে কি দাঁড়াচ্ছে, তন্মিত্রস্য, মানে তার যে মিত্র বরুণ সাভিচক্ষে, মানে কি হচ্ছে বরুণও কিন্তু তার মিত্র, কার, সূর্য, এরকমই বলতে চাইছে। আবার আমরা কি বলেছি চক্ষে, আমরা আগেই বলেছি চক্ষু স্বরূপ, যে অগ্নি হচ্ছে সকলের চক্ষু স্বরূপ, অগ্নির চক্ষু স্বরূপ বা বরুণের চক্ষু স্বরূপ, সেটা আগেই বলেছি। এখানে কি বলছে, তিনি তার চক্ষু স্বরূপ। সূর্য রূপং কৃণুতে, তাহলে সূর্যের যে সুন্দর রূপ বা দীপ্তি প্রকাশময় রূপ, কৃণুতে, কৃণুত কথার অর্থ হচ্ছে যে মানে কি হলো, প্রসারিত হওয়া। আর দো রূপস্থে বা দো রূপস্থে কথার অর্থ হচ্ছে যে মধ্যভাগ। মানে যখন মিত্র বরুণ আসে তখন মানে সূর্যের মধ্যাহ্নকাল, সেন্টার টাইম 12টার সময় বলছি। মানে এই পৃথিবী লোককে পর্যবেক্ষণ করার জন্য কি বলা হচ্ছে, মিত্র বরুণ দেবতাও আসেন, কিন্তু যখন আসেন তখন সূর্যের হচ্ছে মধ্যকাল, তার কিন্তু মানে মধ্যকাল এখানে 12টার টাইমটাকে বলা হচ্ছে, মানে সূর্য তখন সেন্টারে থাকে এবং সেখান থেকেই সূর্য নিজের কিরণটা কি করেন, প্রসারিত করে থাকে। আর কি বলা হচ্ছে, অনন্তমন্যত, অনন্তমন্যত মানে অনন্ত হয়, কি মান্যত, মান্যত কথার মানে হচ্ছে চমৎকার অর্থে। হ্যাঁ, এই যে অনন্ত মান্যত আছে না, অনন্ত কথার অর্থ কি বললাম, যে অনন্ত হয়, আর মান্যত কথা হচ্ছে মানে চমৎকৃত আর কি। আর কি বলা হচ্ছে, তাহলে অনন্ত মান্যত। এবার বলছে অনন্ত মান্য হু সদস্য পাওয়া যায়, হু সদস্য পাওয়া যাক মানে কি, এখানে হচ্ছে মানে হচ্ছে কি বলবো, যে দিদীপ্যমান হয়, পাওয়া যায় মানে হচ্ছে তেজ, মানে তার যে বল। তাহলে এখানে শব্দের অর্থটা কি হচ্ছে, অনন্ত মান্যত হু হু সদস্য পাওয়া যায়, মানে এখানে কি হবে, যে অনন্ত মান্যত যে ভাঙলে এটা এর হইবে রুসা দাস্যা পাওয়া যায়, এরকম হবে। মানে মধ্যাহ্নকালে সূর্য দেবতার তেজ যেটা দিদীপ্যমান হয়। তাহলে প্রথমে কি বলছে, যে মধ্যাহ্নকাল যখন থাকে তখনই কিন্তু কি সেটাই বরুণ এবং আমাদের কি বরুণ দেবতা আসেন, মিত্র বরুণ আসেন, কিন্তু তখন সূর্যের সেন্টার টাইম, এবং সেই যে সূর্যের যে তেজ বা দিদীপ্যমানতা সেটা সবসময় বেশি থাকে কি সে 12টার টাইমটা, সেটাই বলতে চাই। আর কি বলা হচ্ছে, কৃষ্ণ মন্যধ্বরিত সংভরন্তি, তাহলে হরিত মানে হরিত বর্ণ, এটা আগেই বলেছি। কৃষ্ণমন্য সংভরন্তি, সংভরন্তি মানে হচ্ছে কৃষ্ণ, মানে হচ্ছে কৃষ্ণ কথার অর্থ এখানে রাত্রি। হ্যাঁ, এখানে কৃষ্ণ কথার অর্থ হচ্ছে রাত্রি, এবং সংভরন্তি মানে হচ্ছে ধারণ করে নেয়। তাহলে কৃষ্ণমন্যধ্বরিত সংভরন্তি মানে সূর্য দেবতা যখন চলে যায়, অর্থাৎ সন্ধে হয়ে যায়, তখন কি হয়, সন্ধে হয়ে যায়।
সন্ধ্যের যে ধারণ, সেই মানে সন্ধ্যে রূপী সায়ংকাল ধারণ হয়ে যায় আর কি, এরকম বলতে চাইছি। তাহলে 5 নম্বর মন্ত্রের কি অর্থ হলো, যে সূর্য সেই সময় মিত্রবর্ণের অভিপ্রকাশের জন্য নভলোকের মাঝখানে জ্যোতির্ময় রূপ প্রকটিত করেন। এই সূর্য দেবতার হরিত নামক অশ্বগুলি একদিকে একটি সর্বব্যাপী দীপ্যমান রূপকে ধারণ করে, অন্যদিকে একটি অন্ধকারময় রূপ নিষ্পাদন করে। শেষ মন্ত্রতে কি বলা হচ্ছে সেটা আমরা দেখব। 6 নম্বরে কি বলছে, আদ্যা দেবা উদিতা সূর্যস্য নিরংহস প্রীপিতা নিরবদ্যাৎ তন্নো মিত্র বরুণো মামহন্তা মদিতি সিন্ধু পৃথিবী উত গদোঃ। তাহলে এখানে বলা হচ্ছে যে এই মন্ত্রে ভগবান সূর্যকে প্রার্থনা করছে যে আমাকে রক্ষা করো, আমাকে নিষ্পাপ করো। এটা কে বলছেন? এটা কিন্তু কুৎস ঋষি বলছেন। এবং আমরা একটা জিনিস বলে দিই, এই যে দেব আছে না, দেবানামও বলেছিলাম, একবার ঋষি নাম বলেছে দেবা। আমরা এটা জেনে রাখি যে যে দেবা পদটা রয়েছে না, দেব, এই দেবটা কি হয় যে আমাদের যখন আমরা প্রযুক্ত করি মানে বৈদিক শব্দ, তখন তার অর্থ হয় কিন্তু রশ্মি সমূহকে ইন্ডিকেট করে এই দেব শব্দটা। আচ্ছা, তো বৈদিক শব্দে দেব শব্দের অর্থ তাহলে রশ্মি। তাহলে আদ্যা দেবা, তাহলে আজ যে কিরণ রয়েছে দেব মানে বললাম যে রশ্মি সমূহ। আর কি উদিতা সূর্যাস, মানে উদিত হয়েছে, উদয় হয়েছে সূর্যের, মানে ভগবান সূর্যের যে কিরণ উদিত হয়েছে সেই কিরণটা কীরকম বলছে নিরংহস, মানে হচ্ছে নিষ্পাপ। মানে এই যে কিরণ সেটা আমাকে কি নিষ্পাপ করে দেবে। সেই কিরণ যদি আমাদের মধ্যে পড়ে সেটা নিষ্পাপ, কোনো পাপ নেই তাতে। আর কি বলছে যে প্রীপিতা নিরবদ্যাৎ, প্রীপিতা নিরবদ্যাৎ, নিরবদ্যাৎ প্রীপিতা মানে কি বলবো যে নিরবদ্যাৎ মানে হচ্ছে রক্ষা করা অর্থে, পিপ্রিতা মানে তার মধ্যে কোনো দোষ নেই আর কি। সেই কিরণটা সেই আমাকে নিষ্পাপ করে দাও, সূর্য দেবতাকে বলা হচ্ছে, কুৎস ঋষি বলছে। আর কি বলছে তন্ন মিত্র বরুণ মা মহন্তা, তাহলে এই যে মিত্র বরুণ আপনারা আমার প্রার্থনা শুনুন, তাই বলছে। আর কি বলছে এখানে হান্তা, মটা ওইদিকে চলে যাবে, এখানে অদিতি হবে এই পদটা, মদিতি আছে তো অদিতি হবে। তো অদিতি মানে হচ্ছে এই যে অদিতি, সিন্ধু পৃথিবী উতদ্দৌ, মানে সিন্ধু পৃথিবী, মানে এখানে বলতে তোমরা আমার এই প্রার্থনা স্বীকার করে সূর্যের কাছে এই বার্তা পাঠাও। সবাইকেই বলছে কি, এটা অদিতিকেই হোক বা আমাদের মিত্রবরুণ হোক, সকলকেই কুৎস ঋষি বলছেন যে হে দেবগণ, এখানে মানেটা দেওয়া আছে যে হে দেবগণ, কি বলা হচ্ছে, বলা হচ্ছে হে দেবগণ, আজ সূর্যের উদয়, মানে আমাদেরকে কি হচ্ছে সমস্ত পাপ হোক দোষ হোক নিঃশেষে আমাদেরকে রক্ষা করুন। মিত্র বরুণ অদিতি সিন্ধু পৃথিবী ও দুলোক আমাদের এই প্রার্থনা অনুমোদন করুন। আপনারা কিন্তু বার্তাটা প্রেরণ করে দিন সূর্যের কাছে। এটাই হলো আমাদের আজকের যে 6টা মন্ত্র আমরা পড়লাম, 6টার মন্ত্রের একটু শর্ট ডিটেলিং, যেটুকু নেটের আসার মতো। আশা করি সকলের খুব বিষয়টা মানে এই ভিডিওটা কাজে লাগবে। এই পিডিএফটা আমি আমার গ্রুপে দিয়ে দেবো, সকলে একটু দেখে নিও যারা আমার ক্লাসটা করছো, হ্যাঁ অনলাইন ক্লাসটা। তো এটাই বলার যে এখান থেকে যে প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলো কিন্তু সূর্য সূক্তর যে জিজ্ঞেস করতে পারে কোন মণ্ডলের অন্তর্গত, কত নম্বর সূক্ত, তার দেবতা কে, তার ছন্দ কী, তার ঋষি কী, হ্যাঁ ইত্যাদি, কত মন্ত্র সংখ্যা ইত্যাদি কিন্তু দেবে। এবং কোনো একটা লাইন কিন্তু তুলে দেবে, তার মধ্যে লাইন আমি বললামও কী কী লাইন মোটামুটি এই ভিডিওর মধ্যে ইম্পর্টেন্ট। তো সকলে একটু দেখে নিও। আচ্ছা, তাহলে আজকে আমাদের এটুকুই থাকলো। অন্য কোনো দিন আবার অন্য কোনো সূক্ত নিয়ে আমরা আলোচনা করব।